দিদিভাই তুমি শ্বশুর সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো সকাল সকাল উঠেই আমি এখানে চলে এসেছি চা বানানোর জন্য। তো আমি খুব একটা চা পছন্দ করি না, কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম অল্প খাই। তো আমি এই চা পাতাটা দিয়ে এখন চা বানাবো। তো এটা কিন্তু খুব ভালো চা পাতাটা। আর তোমরা হয়তো অনেকেই ভাববে চা পাতাটার উপরে আরবিতে লেখা কেন। এটা এখানকার চা পাতা নয়, এটা আমার দাদা কাতার থেকে পাঠিয়েছিল। আমার দাদা কাতারে থাকে, তো ওখান থেকেই পাঠিয়েছিল। এটা ভীষণ টেস্টি হয় খেতে। তো আমার মা বাবাও খুব একটা চা খায় না, তাই জন্য এটা শেষও হয়নি, অনেক দিন আগে পাঠিয়েছিল। তো এখন আমি চাটা ছেঁকে নেব। তো আমার বৃষ্টির দিনে একটু চা খেতে ভালো লাগে ঠান্ডা থাকলে, বাট এমনি ভালো লাগে না। তো দেখো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি। স্নান করার পরে আবার আমি ব্লগটা শুরু করলাম। তো এখানে দেখো প্রচুর জামা কাপড় কেচেছিলাম আমি, কারণ তোমাদের তো বললাম যে এখন আমি মানে অনেক দিন হয়েছে এসছি এখানে, তো আমাকে বাড়ি চলে যেতে হবে। তো মায়ের যেহেতু অপারেশন হয়েছে, মা তো জামা কাপড় কাচতে পারবে না, তো তাই জন্য জামা কাপড় যেগুলো ছিল আমি আর বোনু মিলে কেচেছি। তো অনেক হেল্প করেছে আমার সঙ্গে, কেচেছে ধুয়েছে, তো মেলছেও আমার সাথে। তো দেখো কিছুটা আমি নিচে মেলে দিলাম, আবার কিছুটা ছাদেও মেলছি, কারণ অনেকটা জামা কাপড় ছিল, নিচে সব হতো না তাই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে সকাল 11টা। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি। তো দেখলে আমি আর বোনও কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুলাম। তো আমি যেহেতু চলে যাব, তো মায়ের যেহেতু অপারেশন হয়েছে, মা তো জামা কাপড় ধুতে পারবে না, তো তাই আমি আর বোনু মিলে ধুয়ে দিলাম জামা কাপড়গুলো। তো এখনও আমার রান্না হয়নি, রান্না করব। তো আজকে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকে ব্লগটা তোমরা খুব এনজয় করবে। আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে তোমাদের জন্য, অনেক ভালো ভালো ব্লগ আসছে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে রান্না করলাম ডাল, মাটন কষা আর হচ্ছে শাক ভাজা। তো দেখো এখানে হয়ে গেছে আমার মাটনটা, আর এখানে দেখো একটা বড়া ভেজেছিলাম, আর এখানে হচ্ছে শাক ভাজা। তো ডালটা আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে ভাত। তো আমি নিয়ে নিয়েছি একটা লেবু, শাক ভাজা, মাংস আর ভাত। তো খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের তো দেখালাম কি রান্না হয়েছিল। তো আমি হচ্ছে কালকে বাড়ি চলে যাব, তো একটু ওই জন্য মানে মাংস রান্না হয়েছিল একটু। তো খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে পুরো পেট ভরে খেয়েছিলাম। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি ঘুম থেকে উঠে সরি তো এখন আমি ঘুম থেকে উঠে আমার মনে পড়লো যে ব্লগটা করতে হবে। তো তাই জন্য আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে হচ্ছে 4:30। তো এখন আমাদের এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ভিডিওটাও ঘোলা ঘোলা আসছে। তো আজকে মনটা খুব খারাপ লাগছে, কারণ কালকে বাড়ি চলে যাব। তো এটা হয়, এটা একমাত্র মেয়েরাই বুঝবে এই কষ্টটা, যে মানে শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, মানে বাপের বাড়ি একটা মেয়েদের অন্যরকম জায়গা। তো যাই হোক, মনটা খুব খারাপ, কাল চলে যাব। অনেকটা দিন ছিলাম, তোমরা তো সবাই জানো অনেক দিন ছিলাম। তো অনেকে আমাকে কমেন্টও করেছিল যে দিদিভাই তুমি শ্বশুরবাড়ি যাও না কেন। তো আমি ওকে বলছি, আমাকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি শ্বশুরবাড়ি যাও না কেন। আমি কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো আমাকে বলছিল দিদিভাই তুমি শ্বশুরবাড়ি যাও না কেন। প্রিয়াঙ্কা তোমাকে বলছি, আমি শ্বশুরবাড়িতেই থাকি। আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, তুমি হয়তো আমার ভিডিও সবসময় দেখো না তাই জানো না। তো আমার মায়ের হচ্ছে একটা অপারেশন হয়েছিল, আমার মায়ের টিউমার হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল। তো যার জন্য মা মানে একটু রেস্টে থাকতে হয় জানো অপারেশন হলে। তো বোন যেহেতু সেরকমভাবে কোনো কাজবাজ করতে পারে না, ওখানে অনেকই ছোট, করতে পারে টুকটাক, বাট রান্না বান্না করতে পারে না। তো মাকে দেখাশোনারও একটা ব্যাপার আছে। তো আমি ছাড়া আর কেউ নেই আমাদের বাড়িতে। এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই কাছাকাছি, সবাই অনেক দূরে কলকাতার দিকেই থাকে। তো যার জন্য আমি এখানে এসে এতদিন ছিলাম। তো আশা করছি তোমার কোশ্চেনের অ্যান্সারটা তুমি পেয়ে গেছো। তো আমি তুমি 2-3 দিন আগে আমাকে কমেন্টটা করেছিলে, আমি ভেবেছিলাম যে উত্তরটা দেব। তো আমার মনে পড়ে গেল, তাই জন্য আমি বলে দিলাম।
তো আমি কালকে বাড়ি চলে যাব, তোমরা ওখানকারও ব্লগ দেখতে পাবে, প্রিয়াঙ্কা তুমি ওখানকার ব্লগ দেখতে পাবে, তাহলে তোমার কনফিউশন দূর হয়ে যাবে যে আমি বাপের বাড়ি থাকি না শ্বশুর বাড়িতেই থাকি। তো ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। দেখো সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি, এখানে দেখো দু বোনের জন্য আমাদের দুটো বার্গার রয়েছে, আর এখানে রয়েছে অনেকগুলো পেস্ট্রি, এগুলো বাবাই নিয়ে এসেছিলো। তো আমরা এখন খাবো, সবগুলো খেতে পারবো না, সবাই মিলে খাবো। তো এইটুকুই দেখালাম। আর রাত্রিরের জন্য দেখো এখানে বানাচ্ছিলাম লুচি, তো সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। তো আর বেশি ভিডিও করতে পারিনি, তো তাই জন্য এইটুকুই করেছি। লুচিটা বানাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুতে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ড্রেসটা পরে আছি, কারণ হচ্ছে নাইটি পরিনি। তোমরা হয়তো ভাববে আমি ডেলি ব্লগ সবসময় নাইটি পরে করি, তো আজকে কেন ড্রেস পরে আছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সকালে তো তোমরা দেখলে অনেক জামা কাপড় কেচেছি, তো নাইটিগুলো সব ভেজা। তো যার জন্য আমি এই ড্রেসটা পরেছি। আর একটু একটু ঠান্ডা ঠান্ডাও আছে, ওই জন্য মায়ের নাইটি ছিল সেটা না, কিন্তু মানে আজকে একটু ঠান্ডাও আছে, তাই ভাবলাম এটা পরে আজকে ভিডিও বানাই। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হব, চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব, দেখা হবে অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।